কাদের গাফিলতিতে মৃত্যু? তদন্ত হওয়া দরকার। কেন আমরা এইরকম একজন অ্যাক্টরকে হারালাম নেগলিজেন্সের জন্য? নিরাপত্তা যদি না থাকে তাহলে দায় এড়াতে পারেন না প্রোডাকশন হাউস, দায় এড়াতে পারেন না চ্যানেল। এই পরিস্থিতিতে বুধবার যে প্রযোজক সংস্থার সিরিয়ালে শুটিং করতে গিয়ে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে তাকে চিঠি দিল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম। জবাব না পেলে যথাযথ পদক্ষেপ করার বিষয়ে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে এই মৃত্যুকে ঘিরে যে সমস্ত ঘটনা প্রকাশ্যে আসছে এবং প্রযোজক সংস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ বিভিন্ন স্ববিরোধী মন্তব্য করছেন, তাতে খুবই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে সবাই। এরকম স্ববিরোধী মন্তব্যের মাঝে হারিয়ে যাচ্ছে আসল প্রশ্নগুলো। কেন রাহুলকে এই দুর্ঘটনায় পড়তে হলো? তাহলে কি বিপদে পড়া যে কোনো শিল্পীকে বা কলাকুশলীকে বাঁচাবার কোনো ব্যবস্থা প্রযোজকদের তরফে আগে থেকে করা হয়নি? ওই বিপজ্জনক জায়গাতে শুটিং করা হলোই বা কেন? এরকম আরো অনেক প্রশ্নের উত্তর খুঁজছে ওর পরিবার, ওর বন্ধুরা, ওর গুণমুগ্ধ দর্শকরা আর ওর সহকর্মীরা। একটা সংস্থার তার ক্রেডিবিলিটি যখন এতটা বিশাল মাপের সংস্থা, তো তার রেসপন্সিবিলিটিটা কোথায়, দায়িত্ববোধটা কোথায়? অফকোর্স প্রোডাকশন হাউস সম্পর্কে বলছি, আর কার সম্পর্কে বলবো? সবার আগে সমস্ত দায়িত্ব প্রোডাকশন হাউসের ওপর বর্তায়। তারা চুপ করে আছে কেন? মুখে কুলু পেটে বসে আছে কেন? অভিনেতার মর্মান্তিক পরিণতিকে ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে যে প্রযোজনা সংস্থা, সেই ম্যাজিক মোমেন্টসের অন্যতম কর্মকর্তা লীনা গঙ্গোপাধ্যায়, যিনি পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসন। ঘরে বাইরে তুমুল সমালোচনার মুখে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর 3 দিন পর এবার ম্যাজিক মোমেন্টস সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হলো, নিরপেক্ষ তদন্তের স্বার্থে মহিলা কমিশনের চেয়ারম্যান পদ ছাড়তে রাজি লীনা গঙ্গোপাধ্যায়। রাহুলের মৃত্যুর তদন্তে পক্ষপাতের কোনো ধারণা যাতে তৈরি না হয়, তার জন্যই লীনা এমনটা চান বলে প্রযোজনা সংস্থার তরফে বিবৃতিতে দাবি করা হয়েছে। আর এখানেই নানা মহলে প্রশ্ন উঠছে, কেন এখনো ইস্তফার ইচ্ছা প্রকাশ? অভিনেতার মৃত্যুর 3 দিন পরও কেন এখনো গুরুত্বপূর্ণ সরকারি পদ আঁকড়ে রয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়? উনি তো বুঝতে পারছেন উনি কি কি সমস্যা তৈরি করেছেন ওনার প্রযোজনা সংস্থা। তাহলে উনি জানেন এই যে এটা আছে ওনার ফল্ট আছে, সেই জন্য ইচ্ছা প্রকাশ করছে। ইচ্ছা প্রকাশ নয়, উনি পদত্যাগপত্র পাঠান। এই কুম্ভীরাস্ত্র জড়িয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? উনি যেন পদত্যাগটা করেন। এই বয়ান দেওয়ার ব্যাপারে এবং কি হয়েছে সেটা বলার ব্যাপারে এই এতগুলো বয়ান বা এতগুলো দ্বিধা, এত রকমের বয়ান আসার কোনো প্রয়োজন ছিল না। সত্যিটা প্রথমে যেটা ঘটেছে সেটা আমার মনে হয় প্রথম থেকে সেটা প্রতিষ্ঠা পেলে এবং সেটা প্রতিষ্ঠা দেওয়ার দিকে যারা ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সেই ব্যাপারে তারা যদি আরেকটু সচেতন হতেন, হ্যাঁ, বা আরেকটু যদি স্পষ্ট হতেন, তাহলে আমার মনে হয় এটা সব পক্ষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, যিনি চলে গেছেন তার মানে তার জন্য, তার সম্মানার্থে এটা জরুরি ছিল বলে আমার মনে হয়। তুমুল সমালোচনার মুখে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে জারি করা বিবৃতিতে প্রযোজক সংস্থা ম্যাজিক মোমেন্টস জানিয়েছে, টিমের সদস্য ও শিল্পীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। ওই দিনের কাস্ট ও ক্রুদের সঙ্গে কথা বলে ঘটনার পূর্ণ বিবরণ সংগ্রহ করা হচ্ছে। প্রয়াত অভিনেতার পরিবারের প্রতিনিধি বা আর্টিস্ট ফোরামের কাউকে গোটা প্রক্রিয়ায় পর্যবেক্ষক হিসেবে যুক্ত করার প্রস্তাবও দেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার তরফে। ম্যাজিক মোমেন্টসের দাবি যে তারা চায় অভিনেতার মৃত্যুর নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত হোক। সাধারণ মানুষও বুঝতে পারছে দায় কার, আমার বলতে কোনো অসুবিধা নেই, সেটা হচ্ছে প্রযোজনা সংস্থার। কিন্তু লীনাদি কেন এভাবে এড়িয়ে যাচ্ছেন, আমার এটা ভারী অবাক লাগছে। দায় তো নিতে হবে। কাদের গাফিলতি, কাদের দায়িত্ব জ্ঞানহীনতা, কেন শুটিংয়ের অনুমতি দেওয়া হলো না, তাদের জন্য রাহুল বন্দ্যোপাধ্যায়কে অকালে চলে যেতে হলো? এই সব প্রশ্নের উত্তর কি আদৌ মিলবে? অনির্বাণ বিশ্বাস ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.